আগে না বলতো টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়, কই এখন তো কোটি কোটি টাকা থাকার পরেও শুধু বর্ডারের কাঁটা তারটাও পার হইতে পারে না। অহংকার করতে নাই, নিজের শরীর, স্বাস্থ্য, যৌবন, বাবার অর্থ, বিদেশের টাকা, সাংসারিক একটু সচ্ছলতা, কোনোটাই স্থায়ী না। কি ব্যাপার, বর্ডারটাও তো পারে যারা, মনে হয় টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায়। টাকা তো আছে, টাকা তো ছিল, এখনো তো আছে। এই জন্য দয়া করে এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে স্বাভাবিক, কোন যুবক ভাই বিশ্বাস করো তুমি তোমার যোগ্যতায় ভালো আছো এটা না ভাইয়া, আল্লাহর দয়ায় ভালো আছো। আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে, আমি এই কালকেও দেখছি এমন সুন্দর এক তাগড়া ছেলে, একটা টান দিছে মোটরসাইকেলটা, সর্বোচ্চ 5 মিনিট সামনে গেছে, এর পিছে দিয়ে আমার গাড়ি আইছে, ছেলেটার পাওটা ছিঁড়া ছোলাইয়া গেছে, কুত্তার মতো টান দিছে, কুত্তাও এত জোরে দৌড় দেয় না। আজকে ছেলে পেলে এইভাবে মোটরসাইকেল চালায়, কি অর্থ আছে ভাই? কারে দেখাইলা? তোমার যে পাওটা এখন ছিঁড়া গেল, রক্তে ভাইসা গেল পাওটা, 3টা মানুষ পড়ে গেছে। একটা মোটরসাইকেলের পিছনে পারে না 5 জন বইতো, যাইতে হইল এটার ভিতরে জায়গা নাই। এরপর মানে ছাগল যে এত ছাগল যে নিজের জানের কোনো মায়াটাও না, এটা কি পাগল? এরকম পাগল এত তার ছিঁড়া মানুষ কেমনে? যে নিজের জানের উপরে তো কমপক্ষে দয়া করা দরকার। এত বিবেক কি নাই যে এটা তো আমি মরে যাব, অ্যাক্সিডেন্টটা করলে তো আমার ঠ্যাংটা ভাঙা যাবে, এই কি পাগল? আমি এটা বুঝি না, এটা আমি বুঝি না। আহা হায় রে আমগো ছেলেরা কি করে বুঝছেন না? একটা মোটরসাইকেল নিয়ে, একটা মোবাইল, হ্যাঁ একটা মোবাইল আছে, মনে করছে কি 7,000 ধর, কয়েকজন বন্ধু বান্ধব চলতেছে, আড্ডা দিতেছে, 7,000 ধন আছে। না রে ভাইয়া, আল্লাহ তাআলা যদি স্বাভাবিক না রাখে একদিনও স্বাভাবিক থাকবে। কত যুবক হসপিটালে, কত যুবক হসপিটালে। আমি একবার জীবনে পঙ্গু হসপিটালে, ঢাকা মেইন যেই হসপিটালে, ওখানে গেছিলাম দেখতে একবার জীবনে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙিয়া গেছিল, তখন হুজুরে দেখতে গেছিলাম। এই তখন হসপিটালটা ভিতরে ঢুইকা রোগীদেরকে দেখছিলাম, অসংখ্য রোগী দেখছি, রডের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে 1 মাস ধরে, 12 দিন, 14 দিন, 28 দিন। মানুষের কষ্ট কাকে বলে? মানুষের মুসিবত কাকে বলে? তুমি নওজোয়ান কোনোদিন দেখে আইসো কোন হসপিটালের বড় কোন মেডিকেল কলেজের বার্ন ইউনিটে, কোনোদিন দেখে আইসো ভাইয়া, আগুনে পোড়া রোগী কি পরিমাণ কষ্ট। কারো যদি কোনো শরীরের কোনো অংশ আগুনে পুড়ে যায়, সে কি পরিমাণ চিৎকার করে। আমি দেখছি এটাও একবার কুমিল্লা মেডিকেল কলেজে। আমার একজন বন্ধু, তার ভাইকে, তার ভাই রাস্তা দিয়ে হঠাৎ যাইতেছিল, বেখেয়ালে চা দোকানদারে বেখেয়ালে এক বল গরম পানি রাস্তার যে ফেলাইছে, ফিক্কা মারছে, ও তার পুরা ভাষা সহ পিছন দিয়া তার শরীরে পড়ছে। মাদ্রাসার ছাত্র, এইটা পুড়ে গেছে পুরা। তারে দেখতে গেছিলাম যে তার হসপিটালে যে ড্রেসিং করতেছে, তার চিৎকার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। দুনিয়ার আগুন যদি এমন হয় ভাইয়া, জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? কেমনে জ্বলবে ভাইয়া? এত সুন্দর সময়, এমন সুন্দর হায়াত, এমন সুন্দর রাত শেষ করে দিল এই সামান্য মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, মেহেরবানি করে নিজের উপরে কদর করলে ভালো। আমার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, আমার লোক আছে, দল আছে,
আমার সাথে বহু মানুষের সম্পর্ক আছে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তাইলে চলেন, আল্লাহ তাআলা বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলে, বান্দা শোনো, এই নাফরমান, আযাব আসবে সেদিন, প্রকৃত আযাব দেখবা ওই দিন, যেই দিন হাসরের মাঠ একদিন হবে 50,000 বছরের সমান। এই সেদিন টের পাইবা আযাব কাকে। আল্লাহ কোরআনে বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। রব্বুল আলামিন বলে, বন্ধু বেঈমানকে বলে দেন, আল্লাহর আযাব চাচ্ছ, আল্লাহর সাথে মশকারি করো, আল্লাহ পাকের সাথে উপহাস করছো না ফরমান, অপেক্ষা করো সেই দিনের, যেই দিনের আযাব যখন শুরু হবে, তো সেই দিনের সর্বনিম্ন পরিমাণ হবে 50,000 বছর। হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। সেদিন যদি কষ্ট হয়, সেদিন যদি যন্ত্রণা হয়, তাহলে সেই সময়টা কেমনে পার হবে? এত লম্বা সময় কেমনে কাটবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে যত লক্ষ বছর, যত হাজার বছরই হয়, পুরাটা সময় বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে, বসার কোনো সিস্টেম মিলবে না। কোরআনের আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কতটুকু দাঁড়ানো, কতটুকু জায়গায় দাঁড়িয়ে থাকবে, মাউদাউ কাদামিন, দুইটা পাও রাখতে যেটুকু জায়গা, শুধু এটুকু জায়গা পরিমাণ জায়গাতেই দাঁড়িয়ে থাকবে। এক সুতা সামনে পিছনে ডানে বামে যেতে পারবে না। সূর্যটা মাথার উপরেই থাকবে, পায়ের নিচের মাটিটা তামার মতো উত্তপ্ত হয়েই থাকবে। জাহান্নামকে সরাসরি ফেরেশতারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। ওজি আয়াউমা ইদিন বিজাহান্নাম। এইবার কল্পনা করেন, একে তো সময় হলো 50,000 বছর, দ্বিতীয়ত দাঁড়িয়ে থাকবে, তৃতীয়ত মাথার উপরে সূর্য থাকবে, চতুর্থত পায়ের নিচের জমিন তামার মতো উত্তপ্ত হবে, পঞ্চমত জাহান্নাম চোখের সামনে থাকবে। তখন হালাত কি হবে? যদি বলো এগুলো রূপকথা, তাহলে কোন যুক্তি? যদি বলো এগুলো সত্য না, তা আল্লাহর কথা মিথ্যা কোনটা? আল্লাহ পাকের অন্য কোনো কথা কখনো মিথ্যা হয়েছে? তো এটা মিথ্যা হবে কেন? কথা বোঝেন নাই? দুনিয়াবি কোনো কথা আল্লাহ যেগুলো দুনিয়ার বিষয়ে বলছে, এগুলো কোনোটা ভুল প্রমাণিত হয়েছে? তো এইটাও ভুল হবে। আল্লাহ বলছে মাথার উপরে আসমান, তো বিজ্ঞান প্রমাণ করছে মাটির তলে আসমান। কথা বলেন না কেন? তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, কোরআনে আছে আলাম নাজআলিল আরদা মিহাদা। তো আল্লাহ বলছে পায়ের নিচে জমিন, তো বিজ্ঞান প্রমাণ করছে মাথার উপরে জমিন। তো তাই ভুল হয়েছে কি? আল্লাহর দেওয়া কোনো তথ্য, রাসূলুল্লাহর দেওয়া কোনো তথ্য এই 1450 বছরের ভিতরে একটি প্রমাণিত ভুল প্রমাণিত হয় নাই, সন্দেহযুক্ত হয় নাই। তাইলে কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, পরকাল, হাসরের মাঠ, এগুলো ভুল হবে কেন? কারো কথা ভুল হইলে তো অন্য কথার মধ্যে ভুল পাওয়া যাইত। কথা বোঝেন নাই? তো আল্লাহ পাক দুনিয়াবি বিষয়ে যত কিছু বলছে, কোনোটা ভুল আছে? অতএব বন্ধু আমার, রাত গভীরে চলেন ভাবি, যে কয়জনই বসতে পারছি আমরা ভাবতে চেষ্টা করি, নিজের জীবনের কদর করেন। বয়স্ক বাবা যারা আছেন, আপনাদেরকেও বলি, বাবা জিন্দিগির হিসাব মিলায়া যান, জীবনের হিসাব মিলায়েন, কি নিয়া কি রাইখা কবরে যাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। বান্দা, হাসরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা। এক, তুমি নিজে থাকতে কি করছিলা। দুই, তুমি কবরে আসার সময় কি রাইখা আসছিলা। কসম আল্লাহর, এটা কোরআনে আছে। আল্লাহ বলছেন তুমি যা করছিলা ভালো মন্দ, তার হিসাবও দেখবা তোমার নামে। আর তুমি যা রাইখা আসছো দুনিয়ায়,
তার হিসাবও তোমার নামে দেব। তুমি থাকতে যতদিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা। তুমি যে রঙিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো, এরপরে তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে, খোদার কসম তোমার আমল নামায় সমপরিমাণ গুনাহ, এটার হিসাবও পাইবা। তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা। তুমি যে মসজিদে দান করছো, এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে, সেটার হিসাবও তোমার নামে দেখবা। প্রতিটা নেক কাজের দুইটা হিসাব। আমি নিজে যা করেছি, আমি যা ব্যবস্থা করেছি, প্রত্যেকটা গুনার দুইটা হিসাব। আমি নিজে যা করেছি, আমি যা রেখে গেছি। আমিও সুদ খাইছিলাম, আমার ফুতেরও সুদে টাকা লিয়া বিদেশ পাঠাইছিলাম। ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া। তাহলে আমি তো তারে রেখে গেলাম, মানে সুদের উপরে রেখে গেলাম। এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে, আমার নামও যোগ হবে। এজন্য দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওই বেঈমান না ফরমান যেভাবে সামনাসামনি আযাব চাইলো, আযাব চাক কিংবা না চাক, কাফের বেঈমান মুশরিক না ফরমানের জন্য আযাব আসবেই আসবে। হাসরের ময়দান আমি আল্লাহ তাআলা ছাড়ব না। আল্লাহ বলছেন, বান্দা বিশ্বাস করো, আহসাহুল্লাহ, আমি কিন্তু তোমার জিন্দেগি গুনে গুনে রাখছি। তুমি ভাইবো না বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানেও ছেড়ে দেব না। দুনিয়া আল্লাহ তাআলা এমনি ছেড়ে রাখছে। এটা তো পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে টিচার কিছু বলে না, আগেই সব বলে দিছেন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সব বলে দিছেন। আল্লাহ বলেন, বান্দা পাত্তা দিলা না, অসুবিধা নাই, কবরে আইসো, দেখা হবে, হাসরের ময়দানে আইসো, হিসাব হবে। এই জন্য দয়া করে নিজের আযাব নিজে টাইনা আইনেন, নিজের মুসিবত নিজে টাইনা আইনেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাসবির সাবরান জামিলা, হে বন্ধু, যে যত ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আল্লাহর আযাবের ব্যাপারে উপহাস করে, আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন। আপনি ধৈর্য ধরেন, তর্ক করেন না, আপনি ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আল্লাহ বলেন নাফরমানরা আল্লাহর আযাব দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম কাছে, খুব কাছে। সে চোখ বন্ধ করলেই দেখবে 60 বছর কিছুই না। আখিরাত এত লম্বা, কবরের এক রাত এত লম্বা, কবরের 1 ঘন্টা এত লম্বা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যখন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে, ইসরাফিল ফু দিলে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আর পাহাড়গুলো পশমের মতো, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন যখন হাসরের মাঠ কায়েম হবে, তখন আমার আযাবের চূড়ান্ত রূপ, আমি আল্লাহর চূড়ান্ত আযাব দেখতে পাব। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, তখন কোন বন্ধু, কোন পরিচিত জন কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, অথচ একে অপরকে, এই যে এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি, কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না। দেখবে, বাবা দেখবে এই যে ছেলে আমার, ছেলে দেখবে এই যে ইনি আমার আব্বা, স্বামী দেখবে ওই যে আমার স্ত্রী, স্ত্রী দেখবে এই যে আমার স্বামী, স্বামী, যার যার পরিচিতকে যার যে দেখবে, বন্ধুদেরকে দেখবে, কিন্তু আল্লাহ বলেন কেউ কাউকে কিছুই বলবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি, এই শেষ কথাটা দেখেন। আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে। কি বলবে? আল্লাহকে 1 নম্বরে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন। 2, ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া আখিহি, আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া মান ফিল আরদি জামিআ, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন।
সুম্মা ইউনজি, অতঃপর একলা আমারই শুধু বাঁচায়, আমারে বাঁচায়। আল্লাহ প্রয়োজনে সবারই জাহান্নামে দিয়ে আমার আমারে দিয়ে এভাবে চাইবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো ইন্নাহা লাযা, বান্দা জাহান্নামের আগুন হলো লেলিহান শিখা, নাজ্জাতাল লিশাওয়া। আল্লাহ বলেন জাহান্নামের আগুন প্রত্যেকের শরীরের পশম চামড়াগুলো খসে খসে ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গেছিল। ওয়া তাওয়াল্লা, আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল। ওয়া জামাআ ফাআওয়া, এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামড়াইয়া আগলাইয়া ধরে রাখছিল। আল্লাহ বলেন হাসরের ময়দানে জাহান্নাম ওই নাফরমানগুলোকে নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে। শেষ আয়াত। হ্যাঁ বন্ধু আমার, চলেন সবাই মিলে ভাবেন, নিজের উপরে রহম করেন, নিজের ভালো বুঝেন। যুবক ভাই তোমাদেরকেও বলি, ভাইয়া নামাজ পড়ো ভাই। এটা কি মুসলমান, কি মানুষ, কি যুবক, একটা সুস্থ, ওই যে এই ছেলে প্রতিবন্ধী, দেখেন প্রতিবন্ধী না, সে অসুস্থ। কি হয়েছে তার, মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই বুঝে না। আমি আর আপনি সব বুঝি, আমি রাত চিনি, দিন চিনি, আলো চিনি, অন্ধকার চিনি, সুখ বুঝি, দুঃখ বুঝি, হাসি বুঝি, কান্না বুঝি, গরম বুঝি, ঠান্ডা বুঝি, ভালোবাসা বুঝি, আবার বেদনাও বুঝি। কি দুনিয়া সাজাইলেন। হ্যাঁ যুবক ভাই, কার পিছনে ঘুরে শেষ করলা তোমাকে?